ভালো লাগা তো বটেই, কারণ নতুন চরিত্র যেটা যদি কখনো কারো কাছে আসে যে চরিত্রটা করে সে অভ্যস্ত নয়, সে অভিনেতা অভ্যস্ত নয়, তখন তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালো লাগে। যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সাকসেসফুল হয়ে যায় তখন আরও বেশি ভালো লাগে। সেই জন্য সে বেশি ভালো লাগাটা একটু ওয়েট করতে হবে যে আমি পারলাম কি না, সেই পারলাম কি না অপেক্ষা করি, লেটস ট্রাই, এই আর কি। এই দুজনের মধ্যে কেমন বন্ডিং? আমার যা উত্তর দেবার সেটা দাদার কথায় পুরোটাই বলা হয়ে গেছে, যে দাদা তো চরিত্রটা দিয়েছেন শ্রেয়াশিস দা, এবং সত্যিই আমাকে এমন একটা চরিত্র দিয়েছেন যে চরিত্র আমি আগে কখনো করিনি। এটা যেমন আনন্দেরও, সেরকম দায়িত্বটাও অনেক বেড়ে যায়। এটা চেষ্টা করার জন্য যে পারলাম কিনা, দাদা যেটা দিয়েছেন সেটা করতে পারলাম কিনা, এবার সেটা তো সময় বলছে। আসলে আমরা তো সবে শুরু করেছি সিরিয়ালটা, সেটা নিজেরাই এই মুহূর্তে বন্ডিং একদম ভালো নয়। আমি খালি ধমকাই। হ্যাঁ, এই মুহূর্তে বন্ডিং ভালো নয়, বন্ডিংটা জানি না, সেটা তো পুরোটা নির্ভর করছে যিনি লিখছেন শ্রেয়াশিস চক্রবর্তী, তার উপর। আমরাই খুঁজে বেড়াচ্ছি আমরা কিছুই জানি না বন্ডিং কি হবে, যেরকম জানা যায় না সিরিয়ালে। তো আশা করি ভালোই হবে, নিশ্চয়ই ভালো। এবং আপনি যেটা বলছিলেন যে যারা হিরোর চরিত্র করে আসে প্রথম থেকে পজিটিভ, তারা সব সময় পজিটিভ, চরিত্রে অনেক লাভ আছে, শুধু দর্শকের ভালোবাসা ছাড়াও অনেক কিছু পায় তারা, যেগুলো আমরা পাই না। তা যাকে পাইনি এই বয়সে তো পেলাম, সেটাই কম কি। তার জন্য শ্রেয়াশিসের কাছে আমি মানে রিয়েলি থ্যাঙ্কফুল যে এই বয়সে এসে হয়তো আরও অনেক কিছু যেগুলো এত বছর পাইনি সেগুলো হয়তো দেবে। হ্যাঁ, যেন হিরোরা পেয়ে যায়, বলা যায় না, আছে অনেক কিছু আছে। এক্সপ্লেন করা যাচ্ছে না, শুরু হয়েছে একদম ভালো কাজ। হ্যাঁ, অ্যাকশন খুব ভালো, খুব ভালো। আর নতুন গল্প বলতে আসছে তো, তোমাদের চরিত্রগুলোর সাথে যদি আমাদের দর্শকদের একটু পরিচয় করো। চরিত্র, আমার ডান দিকে আছে শাড়ি, আমার নাম হচ্ছে সার্থক মুখার্জি, আর ওর নাম হচ্ছে শোলক। এই শাড়ি আর শোলকের গল্পটা যদি। শাড়ি আর শোলক হচ্ছে দুই বোন, আর আমরা হচ্ছে একেবারে অপোজিট। ও যদি ডান দিকে হয় আমি ভীষণ শান্ত একটা বোন, আমি শাড়ি পাড়ে নকশা করি, আমি শাড়িতে নকশা করি। আর আমাদের স্বপ্ন হচ্ছে একটাই, আমাদের শাড়ি অনেক জনপ্রিয়, অবশ্যই আরো বড় কোম্পানি হবে, এটাই আমাদের স্বপ্ন। মাথার মধ্যে বড় ছাদ হবে, এটাই আমাদের স্বপ্ন। এটা না প্রতিটা ঘরে ঘরে রিলেট করতে পারবে আমাদের স্টোরিটা দেখে, যে কি প্রত্যেকটা রিলেট করতে পারবে, একটা আমাদের স্ট্রাগলটা দেখে রিলেট করতে পারবে। বাকিটা দেখার জন্য তো চলবে। কারণ আমি বলি স্নেহা তিস্তার সঙ্গে আমার একটা সেকেন্ড প্রজেক্ট, এবং আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট দাদা আবার আমার উপর বিশ্বাস রেখেছে। অ্যান্ড আমরা জানি যে দাদা বছরের বছর কীভাবে একটার পর একটা হিট প্রজেক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়ে এসেছেন। অ্যান্ড আই বিলিভ দ্যাট ষোলক শাড়িও একটা ওরকমই প্রজেক্ট হতে চলেছে। গল্পটা খুবই ভালো যেটাও বললো, এবং আমি ওর থেকে একটু এগিয়ে বলছি যে ওরা দুই বোন শাড়ি বিক্রি করে, এবং শাড়ি পারে সুন্দর গল্প লিখে নকশি করে সেটাকে বিক্রি করে। এবং আমার বাড়ির যে একটা কোম্পানি আছে সেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ, এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অননাদি। তো আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করে সেটাকে আমরা বিক্রি করি। সুতরাং এইভাবেই একটা ওদের আর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, এবং যেটাতে আস্তে আস্তে আমরা স্টোরিটা মারপিট দাঙ্গাদাঙ্গি করছে, এবং ওই করতে করতে দুজনে ইনজিওর হয়ে পড়েছে, পা চোট পেয়েছে, এবং সেটা নিয়ে আবার শুটিং কন্টিনিউ করেছে। তো এইসব চলতে থাকছে, এইসব হাসি ঠাট্টা এবং বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি। এবং NT1-এ আমরা এই গত 2 দিন ধরে প্রজেক্টটার শুটিং করছি। খুবই ভালো একটি পরিবেশ এবং খুবই ভালো সেট অফ অ্যাক্টার্স আমরা এটাতে পেয়েছি। আমাদের এই প্রজেক্টটাতে মৈত্রীদি আছে, কৌশিকদা আছে, নীলদা আছে, সোমাদি আছে, এবং আরও অনেকে রয়েছে, অননাদি আছে, দেবজয়দা আছে, এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা শুটিংটা স্টার্ট করেছি। খুব ভালো চলছে। আউটডোরে আমি ছিলাম না, আউটডোরে ওরা ছিল, বলতে পারবো। খুব মানে হাসি মজা পায় লাগা সবকিছুর মধ্যে একদম প্রথম থেকে যাওয়া থেকে এক্সাইটমেন্ট, সুন্দর করে আমরা গিয়েছি, প্রচুর আনন্দ করে একসঙ্গেই গিয়েছি সবাই মিলে। পৌঁছে সকাল থেকে একদম আমরা লেগে পড়তাম, ভোর 5টা থেকে সারাদিন শুট করেছি, আবার আনন্দ করেছি একসঙ্গে, খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো, খুব ভালো। আবার আশা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। মানে ওদের জন্য এটা খুবই মানে চ্যালেঞ্জিং, প্রথম প্রজেক্ট করছে, এবং প্রথম প্রজেক্টে নর্মাল সিন বা ড্রয়িং রুম ড্রামা দিয়ে না, ওদের একেবারে মাঠে নেমে মারপিট করতে শুরু হয়ে গেছে মাঠের মাঝখানে।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।